বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিছু পরিমাণ লবণ কাপড়ের মধ্যে রেখে ঘরের এই জায়গায় ঝুলিয়ে দিন। এরপর দেখবেন শুধু বরকত আর বরকত আসবে। এমনভাবে বরকত দেখতে পাবেন যা আপনারা বিশ্বাসই করতে পারবেন না। বন্ধুরা, লবণ প্রত্যেকটি ঘরে ব্যবহার করা হয় এবং আমরাও তা ব্যবহার করে থাকি, এবং লবণ ছাড়া খাবারের স্বাদ আসে না। খাবারের মধ্যে যত কিছু জিনিসই দেওয়া থাকুক না কেন, তার অধিকাংশ লবণ দ্বারাই বানানো হয়। লবণ আমাদের সবার বাসায় ব্যবহৃত হয়, অনেক দরকারি একটি জিনিস। যে সকল বাসায় লবণের ব্যবহার অনেক কম হয় অথবা যেসব বাসায় লবণের ব্যবহার বেশি হয়, সেসব মানুষ আজ একটু লবণ নিয়ে এই আমলটি করে নেবেন, যা সম্পর্কে আমি এখন আপনাদের বলতে চলেছি। সর্বপ্রথম আমি এর 5টি বড় ফায়দা বলে দেব, এরপর আপনাদেরকে পুরো নিয়মটি বলে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো কিছু মিস করবেন না। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে হালাল ধন সম্পদ ও রিজিক দান করো। যারা হালাল ধন সম্পদ এবং গায়েবের রিজিক পেতে চান, সকলেই ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটির কমেন্টে মাত্র 3 বার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক হন। আজকের এই আমলের প্রথম যে বড় ফায়দাটি রয়েছে সেটি হলো ধার দেনা থেকে মুক্তি পেয়ে যাবেন। আমরা যে সকল ভাই এবং বোনেরা ধার দেনার জন্য অনেক চিন্তিত, সকল জিনিসের দাম বেড়ে যাওয়ায় যারা অনেক দুঃখী হয়ে আছেন এবং যারা চান যে গায়েবীভাবে তাদের সাহায্য আসুক ও ধার দেনা থেকে মুক্তি পান, তাহলে ইনশাআল্লাহ এই আমলের বরকতে এমন এমন পরিস্থিতি গঠিত হবে, এমন এমন ফজিলত পেয়ে যাবেন যে আপনার সকল ধার দেনা শোধ হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে যে বড় ফায়দাটি রয়েছে তা হলো বেতনে বরকত। যেসব ভাই এবং বোনেরা চান তাদের বেতনে বরকত আসুক, যারা বছরের পর বছর ধরে চাকরি করছেন কিন্তু কোনো প্রমোশন পাচ্ছেন না বা একই স্থানে আটকে আছেন, তারা এই আমলটি করে দেখুন। তাদের বেতনে বরকত চলে আসবে এবং চাকরিতেও প্রমোশন পেয়ে যাবেন, এবং সে তার বেতনের মধ্যে বরকত দেখে নিজেও সুখে থাকবেন এবং তার পরিবারও সুখে থাকবে। তৃতীয় নম্বর যা রয়েছে তা হলো বাসা থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে, বরকত আর বরকত চলে আসবে। যারা বলেন আমাদের বাসায় মুসিবত যেন কিছুতেই দূর হচ্ছে না এবং মনে হয় কারো বদ নজর লেগেছে বা কেউ জাদুটোনা করেছে, এজন্য বাসায় কোনোভাবেই বরকত আসছে না, তাদের জন্য এই আমলটি বিশেষ উপকারী। যে কাজই শুরু করি না কেন তাতেই নজর লেগে যায়, যে কাজই শুরু করি তাতেই লস হয়, তাদের জন্য এই আমল অনেক বেশি উপকারী হবে। চতুর্থ নম্বর হলো আপনার বাসা জান্নাত হয়ে যাবে। বাসার সকলের মধ্যে মহব্বত তৈরি হবে। যে সকল স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকে, ছোটোখাটো বিষয়ে রাগারাগি হয়, তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে এবং সব ধরনের রাগ অভিমান দূর হয়ে যাবে। এবং সর্বশেষ 5ম নম্বর, যে সকল বাড়ি রিজিক এবং বরকত উঠে গিয়েছে, যাদের পকেটে কোনো রিজিক এবং বরকত নেই, তাদের বাসায় রিজিক চলে আসবে, তাদের বাসায় শান্তি ও সম্পদ ফিরে আসবে। কারো কাছে কিছু চাওয়ার দরকার হবে না, যত টাকা পয়সা দরকার হবে তা এই আমলের বরকতে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও এই আমলের এতই বরকত রয়েছে, এতই ফজিলত রয়েছে যে আপনি যখন এই আমলটি করবেন তখন আপনি বুঝতে পারবেন এই আমলের যে পুরো নিয়মটি রয়েছে তা আপনারা ছোট করে নোট করে নিন। লবণ প্রতিটি বাসায় পাওয়া যায়। আপনি একটি কাপড় নিয়ে নেবেন, চেষ্টা করুন যেন কাপড়টি পরিষ্কার থাকে, বেশি পুরাতন যেন না হয় এবং ময়লা না থাকে, এবং যদি লাল রঙের কাপড় থাকে তাহলে বেশি ফায়দা হবে, ছেঁড়া ফাটা কাপড় হলে চলবে না। আপনারা একটি লাল রঙের কাপড় নিয়ে নেবেন এবং তাতে কিছুটা লবণ নিয়ে নেবেন। আমি লবণ নিয়ে নিজের হাতে রাখবেন এবং তাতে একবার সূরা কাউসার পাঠ করবেন। সূরা কাউসার সবারই মুখস্থ থাকে, তারপরও আমি আপনাদের একবার পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। এইভাবে পাঠ করে নেবেন এবং একবার সূরা ইখলাস পাঠ করবেন, সেটিও সবার মুখস্থ থাকে, তারপরেও আমি একবার পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। এইভাবে পাঠ করবেন এবং এরপর একবার করে আল্লাহ তাআলার 2টি নাম ইয়া কাবিরু ও ইয়া ওয়াসিরু
এই নাম একবার পাঠ করবেন। বন্ধুরা, ইয়া ওয়াসিরু এর মানে কি আপনারা জানেন? ওয়ারিশ অর্থ হলো উত্তরাধিকার গ্রহণকারী, যা সবকিছুর শেষ মালিক। ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাআলা হলেন সবকিছুর চূড়ান্ত মালিক ও উত্তরাধিকারী। সবকিছু ধ্বংস হয়ে গেলেও তিনি থাকবেন এবং সবকিছুর মালিকানা তার কাছেই ফিরে যাবে। যখন এগুলো পাঠ করে নেবেন, তখন আপনার হাতে যে লবণ রয়েছে তাতে ফু দিয়ে নেবেন। এরপর সেই লবণটিকে লাল রঙের কাপড়ে ভালোভাবে বেঁধে ফেলবেন। এবার সেই কাপড় বাঁধা লবণটি বাসার এমন একটি জায়গায় রেখে দিবেন যেখানে আপনাদের কাপড় চোপড় থাকে, যেখান থেকে আপনাদের সোনার গয়না বা টাকা পয়সা থাকে, অর্থাৎ আলমারিতে। কেননা আলমারির মধ্যেই আমরা টাকা পয়সা, কাপড়, গহনা রেখে থাকি। যেখানে লাল কাপড় বাঁধা লবণটি এক জায়গায় বেঁধে ঝুলিয়ে রাখবেন। প্রতি 2-3 দিন পর পর আপনি সেই লবণের পোটলাটি খুলবেন এবং আবার এই আমলটি করে ফু দিবেন। এরপর আবার আলমারিতে রেখে দেবেন। প্রতি 2 দিন পর পর আমলটি করবেন। আপনারা সবাই একবার করে এই আমলটি করে দেখুন, আজকেই শুরু করে দেখুন। আর এমন উপকারিতা আপনি পেয়ে যাবেন, এমন এমন ফায়দা পেয়ে যাবেন যে আপনি নিজেই বলবেন, এই আমলটি আমি এতদিন কেন করিনি। আমি আপনার সকল দর্শকদের অনুরোধ করব যে কেউ এই আমলটি মিস করবেন না। লবণ প্রতিটি বাসায় পাওয়া যায়। আপনি অল্প একটু লবণ দিয়ে এই পরীক্ষিত আমলটি করবেন। প্রতিটি রান্নাঘরেই লবণ পাওয়া যায়। আমি আপনাদেরকে যেভাবে আমলটি করতে বলেছি ঠিক সেভাবেই আপনারা এই আমলটি করবেন। একদমই আলাদা বা নিজের মতো করে করবেন না। এই আমলটি করে আপনারা হাতে থাকা লবণের ওপর ফু দেবেন এবং লাল রঙের কাপড়ে বেঁধে আলমারির ভেতর সেটিকে ঝুলিয়ে রাখবেন। বন্ধুরা, যেসব বাসায় দুশ্চিন্তা, অভাব, দারিদ্রতা লেগেই থাকে, বরকত আসে না, ঝগড়া বিবাদ লেগেই থাকে, সকল জিনিস দূর হয়ে যাবে এই আমলের বরকতে। এই আমলের ফজিলতে আপনার বাসায় এমন এমন জায়গা থেকে বরকত আসবে যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না। সকল ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনাদের বাসা জান্নাতের মতো হয়ে যাবে। বাসায় সুখ ও শান্তি চলে আসবে, ঝগড়া বিবাদ দূর হয়ে যাবে এবং মহব্বতের সৃষ্টি হবে। আপনারা আপনাদের কাজকর্মের বরকত পেয়ে থাকবেন। এই আমলটি জীবনে একবার হলেও করে দেখুন, নিজের করুন এবং অন্যদেরকেও করার জন্য সাহায্য করুন। বন্ধুরা, এর সাথে সাথে আরেকটি কথা বলতে চাই, আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কারণ নামাজ ছাড়া কোনো আমলই কবুল হয় না। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ আদায় করলে আপনার সকল ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, চলুন এবার দোয়া করে নেই। এর আগে আসুন একবার দরুদ শরীফ পাঠ করে নেই। যারা এই ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা তাদের সকলের মনের আশা পূরণ করুন। যারা চিন্তিত আছেন, আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে, আল্লাহ তাআলা তাদের সেই খারাপ সময় ভালো সময়ে রূপান্তর করে দিন। যাদের এই আমলটি করতে ইচ্ছা করবে, যারা এই আমলটি করতে চান, আল্লাহ তাআলা তাদের সফলতা দান করুন। যাদের বাসা এবং ব্যবসায় বরকত নেই, আল্লাহ তাআলা তাদের বাসা এবং ব্যবসায় বরকত দান করুন। যারা গরিব, আল্লাহ তাআলা যারা অভাবে আছেন তাদের সবাইকে গরিবি এবং অভাব দূর করে দিন এবং তাদের অনেক ধন সম্পদ দান করে দিন। যারা কাজ পান না, আল্লাহ তাআলা তাদেরকে হালাল রুজির ব্যবস্থা করে দিন। যারা ঋণগ্রস্ত আছেন, যারা ঋণ নিয়ে অসহায় হয়ে পড়েছেন, আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করুন এবং ঋণ মুক্তির ব্যবস্থা করে দিন। যাদের সন্ততি নেই, আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান দান করুন। যারা আপনার কাছে মনের সকল আশা, জায়েজ ইচ্ছার কথা বলেন, আল্লাহ তাদের সকল মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন। ইয়া আল্লাহ, যারা অসুস্থ আছেন তাদেরকে সম্পূর্ণরূপে সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি লেগে থাকে তাদের বাসা থেকে ঝগড়া বিবাদ দূর করে দিন এবং তাদের বাসায় সুখ শান্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক পথে চলার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। কমেন্ট বক্সে আমিন লিখে উন্মুক্ত এই দোয়ায় শরীক হয়ে থাকুন, কেননা কে জানে কখন কার দোয়া কবুল হয়ে যায়। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।